এই নরম কথা কি সব সময় বলার টাইম আছে নাকি? সময় অনুযায়ী কথা বলতে হয়। নরম কথা বলার জন্য সভাপতি সাহেব আছেন, অনেক বড় মাপের আলেম, উনি তো তাসকিয়া করবে, উনি ইনশাল্লাহ ওয়াজ করবে। আমরা ওয়াজ না, হবে আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? এই নরম কথা বলার যে সমস্ত মানুষের আলটিমেটাম দাও, আমরা কিন্তু তোমাদের পর ভাবি না। কথা বলেন ঠিক? আমরা চাই তোমাদের ক্ষতগুলো শুকায় যাক। আমরা চাই তোমরা যে রোগে আক্রান্ত হয়েছো, রোগগুলো তোমাদের থেকে চলে যাক। আমরা চাই ইসলামের সঠিক বিষয়গুলো তোমাদের ভিতরে ঢুকে যাক। আমরা কাউকে পর ভাবি না, আমরা তোমাদেরকে ইসলাহের জন্য, সঠিক পথে আসার জন্য কথাগুলোই আমরা বলে থাকি। আপনি যদি আমার শত্রু মনে করেন, আপনি যদি মনে করেন না আমাদেরকে ব্যথা দেওয়ার জন্য বলে, আপনি ভুল ভাবতেছেন। রাসূল এটা আমাদেরকে শিখায় নাই। রাসূল বলছে তোমাদের ভিতরে কখনো ওয়ালা তাফাররাকু, আল্লাহ আমাদেরকে রাসূলের দ্বারা শিক্ষা দিয়ে দিবেন তোমরা নিজেদের ভিতরে কোনো রকমের দ্বন্দ্ব তৈরি করবে না। কথা কোন ঠিক? আমরা দ্বন্দ্ব চাই না। আমরা চাই আপনি মুসলমান, আমি মুসলমান, আপনি রাসূলের আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ মানেন, এরপরেও আপনি বিপদগামী হয়ে যাচ্ছেন, আমাদের বিপদগামী হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও উম্মতেরা শোনো শোনো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদেরকে ডিরেকশন দেওয়ার জন্য, তোমাদেরকে লিড করার জন্য লিডিং পর্যায়ে রেখে গেলাম উলামা একরামদেরকে। কথা কোন ঠিক? আর উলামা একরামের লিড যারা গ্রহণ করবা, এই সমস্ত মানুষগুলো সঠিক রাস্তার উপরে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মৌতের আগ পর্যন্ত সঠিক রাস্তায় চলা সহজ করে দিবে। কথা বলেন? আপনি কার পিছনে দৌড়ান ভাই? কার পিছনে যান? আপনি মনে করেন দুনিয়ার ক্ষণিকের স্বার্থের জন্য আপনার দলের পক্ষে কথা বলেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে দায়িত্ব দিয়ে দিয়েছেন, এই দায়িত্ব যদি পালন না করো, মরার পর থেকে তোমার আযাব শুরু হয়ে যাবে। এই শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো আমল করলে আমাদের আমল শেষ হয়ে যাবে? আল্লাহর জমিনের উপরে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করতে হবে না? মুসলমান, তুমি যদি আল্লাহর দিন কায়েম করার জন্য রক্ত বিলাও, তুমি যদি আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন বিলাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দিয়েছে মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। দরকার আছে না নাই? লস হবে না লাভ হবে? দুনিয়ার জিন্দেগিতে যত গুনাহ করছো, যত গুনাহ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই রক্তের বিনিময়ে, তোমার এই জীবনের বিনিময়ে আল্লাহ সব গুনাহ রাশি মাফ করে দিবেন, শহীদের কাতারে দাঁড় করাবেন। শুধু তোমারে না, তোমার পিতা মাতারেও আল্লাহ সম্মানিত করবেন। জিহাদি বয়ান হয়ে গেল নাই? আমরা কি জঙ্গি? এ কথা কান, আমরা জঙ্গি? আমরা উগ্রবাদী? আমি তো মনে করি যে হুজুরদের চাইতে নিরীহ আর কেউ নেই। আবার প্রচলিত একটা কথা আছে, যার নেই কোনো গতি সে করে ইমামতি, আছে না? তাহলে এত দুর্বল মানুষ আমরা, তারপরে আমাদেরকে জঙ্গিবাদী কও কেন, উগ্রবাদী বলো কেন? তোমার ওই সঠিক কথাগুলো যখন তোমার সামনে বলি, তখন তোমার ভিতরের ওই অ্যালার্জির কারণে চুলকানি তৈরি হয়। কথা কন? এই চুলকানি সারার জন্য একটু যদি কষ্ট করো, ভালো মলম লাগায় দেবো, ইনশাল্লাহ সেরে যাবে। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কি করে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা? এই একটা জিনিস আমি লক্ষ্য করলাম, গত 24 তারিখে যে মাহফিলটা করছিলাম, ওইখানে ওই মাহফিলের সাথে এই জায়গায় লোক কম হয়েছে। কারণ কি? যা মনে করছিল সেই ওয়াজ মনে হয় ওই জায়গা হয় নাই। কি? আমার তো তাই মনে হয়। লোকজন কিছু আছে রাস্তাঘাটে, কিছু আছে ওয়াজের ভাব বুঝে ময়দানে আসবে, পরিবেশ ভালো দেখলে আসবে, তা না হলে এদিক মোটে ফেরবে না। কারণ এই আওয়াজ শোনার পরে যদি মুখের দিকে মানুষ তাকাতাকি করে তো এমনি খারাপ লাগে। কতক্ষণ ঠিক কিনা? তা আমরা যারা এখানে আসি শেষ সময় পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। সবাই নিয়াত করতে পারি থাকবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আশাকে, আমাদের এই বসাকে, আমাদের এই সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিয়ে পরিপূর্ণতা দান করুক। সবাই বলেন আমিন। আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি কোনো মানুষ প্রকৃত পক্ষে ঈমানদার হতে চায়,
তাহলে আল্লাহকে, তার রাসূলকে পৃথিবীর সবার চাইতে বেশি ভালোবাসতে হবে। কথাটা আপনারা বুঝছেন? এই বাংলা কথাটা কি আপনারা বুঝেছেন? সবাই বলেন, পৃথিবীর সমস্ত মানুষের সমান ভালোবাসতে হবে না বেশি? কথার উত্তর দেন, সমান না বেশি? পৃথিবীর সমস্ত মানুষের বেশি, সবচাইতে বেশি ভালোবাসতে হবে রাসূলকে। যদি ভালোবাসতে পারো, আল্লাহ রাসূল বলেন তুমি প্রকৃত ঈমানদার। আর তোমার মতো একজন ঈমানদারের ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দ্বারা কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? সাধারণ বিষয় মনে করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের একজন সাহাবী ছিলেন। গভীর রাত্রিবেলায় শীতের রজনীতে কামরার পাশে দাঁড়ায় আছে, গায়ে কোনো কাপড় নাই, অল্প একটু কাপড় দিয়ে শরীরটা বাঁকা করে দাঁড়ায় আছে, শীতে কনকনে শীতের ভিতরে কাঁপতেছে। পয়গম্বর আরবি তাহাজ্জুদের সময় বাইরে বের হয়ে এসেছেন, এসে দেখতেছেন একজনে দাঁড়ায় আছে অন্ধকারের ভিতরে, চেহারা দেখা যায় না, অন্ধকারের ভিতরে একেবারে কনকনে শীতে কাঁপতেছে, গায়ে অল্প একটু কাপড়, শরীরটা বাঁকা করে দাঁড়ায় আছে। ডাক দিয়া বলতেছেন, কে গো তুমি? তোমারে তো চিনলাম না, তোমার পরিচয় কি? তখন ওই লোকটা ডাক দিয়া বলতেছেন, ও গো নবীজি, আমারে কি চেনেন নাই? আমার নাম আব্দুল্লাহ। বলে, কোন আব্দুল্লাহ? বলে, আমি হলো সেই আব্দুল্লাহ যার নাম ছিল আব্দুল ইজ্জা। ইসলাম কবুল করার পরে নবী আপনি নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। বলে, আমার আব্দুল্লাহর অবস্থা তো এইরকম না। আমার আব্দুল্লাহর অবস্থা এরকম কেমনে হইল? আব্দুল্লাহর বাপ চাচারা তো বড় ব্যবসায়ী, অনেক ধনী মানুষ। আব্দুল্লাহ, তোমার গায়ে কাপড় নাই কেন? এই অবস্থা কেন? তখন আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ওগো নবীজি, বাড়িতে যখন গেছি ইসলাম কবুল করার পরে আমার বাড়ি থেকে আমার চাচারা জানায়া দিছেন, যদি ইসলাম তুমি ছেড়ে না দাও তাহলে বাড়ি ত্যাগ করতে হবে। আমি তাদেরকে স্পষ্ট জানায়া দিছি, দুনিয়া ত্যাগ করতে পারি, বাড়ি ত্যাগ করতে পারি, জীবন ত্যাগ করতে পারি, ইসলাম ত্যাগ করব না। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। বাড়ির থেকে বের করে দিয়েছে। বাড়ি থেকে যখন বাইরে চলে আসতেছি, আমারে ডাক দিয়া বলে, আমাদের বাড়ির পোশাক নিয়ে তুমি যাইতে পারবা না, গায়ের কাপড় খুলে দিয়ে যাও। তাদের উদ্দেশ্য ছিল কাপড়টা খুলে দেওয়ার লজ্জায়ও হয়তো আমি ইসলাম ছেড়ে দেব। আমি বলেছি, শরীরের কাপড় ছেড়ে দিতে পারি, লজ্জা সম্মান ভুলে যেতে পারি, কিন্তু আমি রাসূলের দরবার ভুলে যাব না। আমার কাপড়গুলো খুলে নিয়েছে, আম্মা জানের দরজায় হাজির হয়ে গেছি, মাগো আমি তোমার আব্দুল্লাহ, আমার গায়ে কোনো কাপড় নাই, আমাকে একটু কাপড় দাও লজ্জা ঢাকার মতো। আমার আম্মার থেকে ছোট একটা তেনা ছেঁড়া কাপড় নিয়ে আমি আপনার দরবারে এসে হাজির হয়ে গেছি। ও গো নবীজি, আমার মনে আশা ছিল, আমি যদি আমার এই দু চোখে আপনার চেহারা মুবারক দেখি, আমার ক্ষুধার কষ্ট থাকবে না, বাড়ি ছাড়ার কষ্ট থাকবে না, সব কষ্ট আপনার নুরানি চেহারা দেখে ভুলে যাব। নবীজি, আপনার চেহারা দেখে সমস্ত কষ্ট ভুলে গেছি, সেজন্য এখনো পর্যন্ত দাঁড়ায় আছি। নবী ডাক দেয়া বলতেছেন, ওগো আব্দুল্লাহ, আমার ঘরের ভিতরে আসো, আমার কামরার ভিতরে আসো। ডাক দিয়ে নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহকে বলতেছেন, নবীর ব্যবহার করা কাপড় দুইখান আব্দুল্লাহরে দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। এ নবীর ব্যবহার করা কাপড়ের দাম আছে না নাই? বলেন আছে। নবীর ব্যবহার করা কাপড় দিয়েছে। আব্দুল্লাহ খুশিতে আত্মহারা হয়ে গেছে। আব্দুল্লাহ খুশিতে এরকম উল্লাস করতেছে। পয়গম্বর আরবি বলেন, ওগো আব্দুল্লাহ, তোমার মনে কি কোনো আশা আছে? আমাকে বলো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার দোয়া কবুল করে নেবেন। আপনারা সাক্ষী দেন, পয়গম্বর দোয়া যদি আল্লাহর কাছে করে, দোয়া কবুল হবে। কথা বলেন, হবে। আল্লাহর রাসূল ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আম্মা জান আয়েশা বলতেছেন, ওগো নবীজি, আমার জন্য দোয়া করেন। আয়েশা, কি দোয়া করব? তোমার মনের আশা বলো। ওগো পয়গম্বর, আমার মনে কোনো আশা নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমি আয়েশার জীবনের গুনাহ মাফ করে দেয়। পয়গম্বর আরবি হাত তুলে আল্লাহর কাছে বললেন, ওগো মালিক, আমার আয়েশার মনের আশা পূরণ করো, জীবনের সমস্ত ভ্রান্তিগুলো দূর করে দাও, সমস্ত জীবনের ত্রুটিগুলো তুমি মার্জনা করে দাও। আয়েশা খুশি হয়ে মাটির ভিতরে গড়াগড়ি শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন, ও আয়েশা, এত খুশি হইছো কারণ কি? বলে, ওগো নবীজি, সরকারে দু আলম আপনি, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের মানুষ আপনি, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়া ফেরত দেবে না আমি জানি, সুতরাং আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন।
দিয়েছেন, কনফার্ম আমি জান্নাতি মানুষ হয়ে গেছি। এই খুশিতে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। রাসূল ডাক দেয়া বলতেছেন, ওগো আয়েশা, তুমি আমার সহধর্মিনী অর্ধাঙ্গিনী, তুমি আমার প্রাণের প্রিয় ভালোবাসার, তুমি আমার ভালোবাসার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার সাথে আমি সংসার করি। ও আয়েশা, তোমারে আমি ভালোবেসে হুমায়রা বলে ডাক দিই। এই ভালোবাসার খাতিরে তুমি আমার স্ত্রী, তাই দোয়া চেয়েছো, তাই দোয়া করলাম। কিন্তু আমার গুনাহগার উম্মতেরা আমার কাছে দোয়া চাই নাই, কিন্তু প্রতিদিন আমি তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করি। নবীর খুশি যদি, নবীকে ভালোবাসা যদি দেখাইতে না পারেন, দোয়ার ভিতরে শামিল হতে পারবেন? এ কথা বলেন, পারবেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো আব্দুল্লাহ, মনে আশা থাকলে আমারে বলো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার দোয়া কবুল করবে, তোমার মনের আশা পূরণ করে দিবে। তখন আব্দুল্লাহ বলতেছে, ওগো নবীজি, মনে কোনো আশা নাই, কিন্তু একটা আশা যদি পূরণ করা হয়। বলে কোন আশা? বলে ওগো নবীজি, আপনি বলেছেন যদি জিহাদের ময়দানে কেউ জিহাদ করতে করতে মারা যায়, মৃত্যু কষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যদি আল্লাহর জন্য কোনো মানুষ রক্ত দেয়, জীবন দেয়, কবরের ভিতরে ফেরেশতা প্রশ্ন করতে আসবে না। বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে আল্লাহর জন্য যদি কোনো মানুষ জীবন দেয়, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে, হিসাব নিবে না। ওগো নবীজি, যদি পারেন আমার জন্য দোয়া করেন যেন জিহাদের ময়দানে শহীদ হতে পারি। এই সাহাবা একরামের জীবনের চাইতে আমাদের জীবনের দাম বেশি? কথা বলেন। এক একটা টাটকা জীবন ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে, আর ওই রক্তমাখা ইসলাম নিয়ে তুমি আজকে ঠাট্টা করতেছো, বিদ্রুপ করতেছো, ফতোয়াবাজি করতেছো, আর তাগুতের সাথে হাত মিলাইতেছো। তোমাদের বিচার একদিন করা হবে। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে আওয়াজ তোলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে হে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান, দাও না সে হুঙ্কার জগতে একবার, দাও না সে হুঙ্কার জগতে একবার, ভব দুনিয়া ভেঙে করো রে সরকার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখনো যারা বাইরে আছে, ইমানের ভিতরে ঘাটতি থেকে গেছে। কথা বলেন। এই মুসলমান, কোরআনের কথা যখন হবে, ইমান তাদের বাড়তেই থাকে। সুতরাং চুম্বকের মতো এই জান্নাতের বাগান তাদেরকে টান দিবে। রাসূলকে ডাক দেয়া বলতেছেন, ওগো নবীজি, মনে আছে? ওগো নবীজি, যদি দোয়া করতে চান, যদি পারেন দোয়া করেন, আমি শহীদ হতে চাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য যেন জীবন বিলায় দিতে পারি। নবী দোয়া করলেন, কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নিলেন। তাবুকের যুদ্ধের সময় যখন সাহাবা একরাম চলে গেছে যুদ্ধের জন্য, যুদ্ধ করা লাগে নাই, ফিরে এসেছেন, পথিমধ্যে আব্দুল্লাহ মারা গেছে, শহীদ হইছেনি। কথা বলেন। রাসূল বলেছেন, যদি কোনো মানুষ যুদ্ধের জন্য বের হয়, যুদ্ধ নাও করতে পারে, পথে মারা যায়, ও শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? রাসূল বলেছেন, যুদ্ধের জন্য বের হইছো তো তুমি শহীদি মর্যাদা পাইছো, পথে মরবা, তুমি শহীদ হয়ে গেছো। আব্দুল্লাহ শহীদ হয়ে গেল, সাধারণভাবে মৃত্যুবরণ করেছে, আল্লাহ শহীদি মর্যাদা দান করে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা গোসল করাও, কাফন পরাও, জানাজা আমি নবী পড়াবো। জানাজা তৈয়ার হয়ে গেল, নবীজি জানাজা পড়ায়া দিলেন। জানাজা পড়ানোর পরে বলতেছে, আব্দুল্লাহর কবরের ভিতরে কেউ নামবা না, আমি মুহাম্মদ আব্দুল্লাহর কবরের ভিতরে নেমে যাব। এই আমরা কবরের ভিতরে মানুষ রাখার সময় কি পড়ি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নামের উপরে রাখি। এমনকি অনেক মুনাফিক, সুদখোর, নাফরমান, প্রকাশ্যে ফাসিক, এদেরকেও আমরা রাসূলের নামের পরে রাখি। কথা কন।
সারা জীবন রাসূলের নামের খোঁজ নাই, মরার সময় রাসূলের নাম 1000 বার পড়লে কাজ হবে নি? কথা বলেন, কাজ হবে? এই আপনারা জানেন উমাইয়া শাসন আমলের শাসক ছিলেন খলিফা আব্দুল মালিক, তার ছেলে ছিল ওয়ালিদ, তার ছেলে ছিল সুলাইমান। তারা যখন মারা গেল, কবরের ভিতরে যখন রাখা হলো, এই সমস্ত মানুষগুলো মরার সাথে সাথে তাদের মুখের চেহারা বিবর্ণ হয়ে গেল, কালো হয়ে গেল। কবরে রেখেছে, মুখটা কেবলার দিকে ঘুরাই দিছে, মুখ কেবলার দিকে থাকে না, মুখ ঘুরে চলে আসতেছে। জিজ্ঞেস করা হলো, যখন কবরের ভিতরে রাখবে সুলাইমানকে, সুলাইমানের শরীর নড়াচড়া শুরু করে দিয়েছে। রাসূলে আরবীর জীবনীর অনেক পরের ঘটনা, সুলাইমানের শরীরটা নড়তেছে, মুখ কালো হয়ে গেছে। সুলাইমানের ছেলেটা খলিফা ওমর ইবনে আব্দুল আজিজকে বলতেছেন, আঙ্কেল মনে হয় আমার বাজান এখনো মারা যায় নাই, জীবন আছে, নড়তেছে। বলে, না বাবা, তোমার বাপের আযাব শুরু হয়ে গেছে। সুলাইমানের আযাব শুরু হয়ে গেছে। কবরের ভিতরে যখন রাখা হয়েছে, মুখটা কেবলার দিক থেকে বারবার ঘুরে যায়, বারবার আবার কেবলার দিকে দেয়, আবার ঘুরে যায়। জিজ্ঞেস করতেছে, ও চাচা যান, আমার বাপের কি হইল? আমার বাপের মুখটা কেন থাকতেছে না কেবলার দিকে? তখন জানা গেল সুলাইমান সারা জীবনের প্রত্যেকটা রজনীতে 12 পারা কোরআন তেলাওয়াত করত তাহাজ্জুদের নামাজে। কয় পারা? আপনি পড়েন কয় পারা, আমি পড়ি কয় পারা? সুলাইমান পড়তো 12 পারা কোরআন তেলাওয়াত করত তাহাজ্জুদের নামাজে। সাধারণ নামাজ তো ছাড়তই না, তাহাজ্জুদের নফল নামাজে 12 পারা কোরআন তেলাওয়াত করত। এরপরে মরার পরে আযাব শুরু হয়ে গেছে। যখন কবরে নামানো হয়েছে, মুখ কিবলার দিকে থাকে না। বলে, কারণ কি? কয়, মুসলমান ছিল, মুসলমানিত্ব ছিল, নামাজ ছিল, রোজা ছিল, হজ যাকাত সব ছিল, কিন্তু তার ভিতরে জুলুম ছিল। কি ছিল বলেন? নাগরিকের উপরে জুলুম করত। জালেম শাসক আছে না নাই? আছে। এই কই আছে? সে তো দিল্লি পলায় গেছে। এমনও আছে? বলে, সব কিছু মুদ্রার এপিটার ওপিট। যদি ইসলামী খেলাফত যদি কায়েম করতে না পারো, ইসলাম যদি রাষ্ট্র ব্যবস্থা না হয়, কোনোদিন এদেশে শান্তি আসবে না, ঋণের ভিতরে তলায় থাকবে, উন্নতি হবে না। কথা কন হবে? প্রশ্ন আসতে পারে, হুজুর সব সময় শুধু ইসলামরে রাষ্ট্র ধর্ম বানাইতে চান, ইসলামী খেলাফত চান। হিন্দুরা তো কয় না আমরা হিন্দুয়ানি খেলাফত চাই। কোনদিন কইছে? আপনার বাড়ির পাশের হিন্দু কইছে না কোনোদিন সমাবেশ করে, আমরা হিন্দুয়ানি খেলাফত কায়েম করব, হিন্দুরা রাষ্ট্র ব্যবস্থা করবে, আমরা রাষ্ট্রে বেদ দিয়ে রাষ্ট্র চালাবো? বলছে কোনোদিন? কথা বলেন, বলছে? বৌদ্ধরা কোনোদিন বলে নাই ত্রিপিটক দিয়ে রাষ্ট্র চালাবো। হিন্দুরা কোনোদিন বলে নাই আমরা শ্রীমত ভগবত গীতা দিয়ে রাষ্ট্র চালাবো, আমরা বেদ দিয়ে রাষ্ট্র চালাবো, ঋগ্বেদ, সামবেদ, চতুর্বেদ, অথর্ববেদ এগুলো রাষ্ট্রের সংবিধান হবে? বলছে কোনোদিন? কোনোদিন বলে নাই কেউ ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট দিয়ে রাষ্ট্র চালাবো, সংবিধানে আমরা ইনজিল নিয়ে যাব, তাওরাত নিয়ে যাব? কোনোদিন বলে নাই। কারণ রাষ্ট্র চালানোর কথা বললেই চালানো যায় না, রাষ্ট্র চালাইতে গেলে অনেক যোগ্যতা লাগে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটা আপনার বাস্তবে পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, এমনকি তোমাদের সরকার গঠনের নীতিমালাও ইসলাম প্রণয়ন করে দিয়েছে। এখন কথা হলো যে হুজুর খালি ইসলামরাই ক্ষমতায় আনতে যান, কেন যায়? কারণ আমাদের গোড়াঘাট শক্ত আছে, খুঁটি মজবুত আছে, আমরা চাইলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে পারি। এটা কার বিধান? জোরে বলেন, কার বিধান? এই রাষ্ট্র চালাইতে গেলে রেভিনিউ কালেকশন করা লাগে না? বাজেট করা লাগে না? এই বাজেটের টাকা মানুষদের কাছ থেকে, যে কোনো সেক্টর থেকে কালেকশন করতে হয় না? প্রশ্ন করি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে জানায় দিতে চাই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, হিন্দুয়ানি রাষ্ট্র, সনাতনীরা বাস করে, তারা মাঝে মাঝে কয় বাংলাদেশ গিলে খাইয়ে ফেলাবো। এই খাইয়ে হজম করতে পারবে? কথা বলেন। তুমি যদি বলো 130 কোটি মানুষ আছি হিন্দুস্থানে, আর বাংলাদেশের মানুষ 20-22 কোটি, তাই টেকে না? টেপ মারা, সারে জায়গায় দুর্বল, সারে জায়গায় লেখা কলিকাতা হারবাল, শনির আখড়া, আছে না নাই? এই দুর্বল যে কয়টা আছে, এই কয়টা তাও 20-22 কোটি। 130 কোটিতে যদি যাই একটা ঝড় দিয়ে দেয়, তা সব কটা গিলে খাইয়ে ফেলাবে। এই হলো তাদের মতবাদ। প্রশ্ন হলো, ওগো দুদু, যে সময় 71-এর যুদ্ধ হয়েছিল, পাকিস্তানিদের কাছে 90-92 হাজার সৈন্য ছিল, অস্ত্র ছিল না ছিল না? কথা বলেন, ছিল। সশস্ত্র বাহিনী নিয়ে পাকিস্তানি 90-92 হাজার এদেশ থেকে পলাইছে। বলতে পারেন হুজুর সে সময় গেরিলা বাহিনী দিয়েছে হিন্দুস্তান, ওই জন্য ক্ষমতা পাইছি। ওরা গেরিলা বাহিনী আমাদেরকে সহযোগিতার জন্য দেয় নাই, লুট করার জন্য দিছিল। কথা বলেন ঠিক কিনা? এ দেশ লুট করে নেওয়ার জন্য দিছিল। একটু রাজনৈতিক আলোচনা হয়ে গেল না?
কি হয়নি? আমি তো তাই করতেছি, বলো না কেন? তারা আমাদের দেশে সহযোগিতা করার জন্য দেয় নাই, দিছিল লুট করার জন্য। আর ৯০-৯২ হাজার সৈন্য নিয়ে পাকিস্তানিরা পলাইছিল। এদেশের মানুষের কাছে, এদেশের মানুষের কাছে অস্ত্র ছিল না, এদেশের মানুষের কাছে ছিল ঈমান। এই কথা বলেন ঠিক কি না? এদেশের মানুষের কাছে ছিল ঈমান। এদেশের মানুষ খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি। এদেশ ১২ আউলিয়ার দেশ, ৩৬০ আউলিয়ার দেশ। এদেশে তোমাদের ১৩০ কোটির কোনো বেল নাই।